এ আকাশ, সামনে থাকিস, দাঁড়িয়ে আছে সবাই। খুব লাগছিল ছেড়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। খুব নয়েজ আসছে তো। নয়েজটা কেন আসছে তোমরা তো জানোই না, তোমাদেরকে তো বলিনি। কারণ হচ্ছে এখন আমাদের বাড়িতে ঢুকবে হচ্ছে নতুন বউ, তাই এত নয়েজ, এত হট্টগোল। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, নতুন বউ আসার পালা, সেই কারণের জন্য ভাই বোনেরা দেখো সব প্ল্যানিং করছে কিভাবে বৌদিকে গেট ধরবে। তো যদিও এখানে আমার কোনো কাজ নেই, তবুও আমি একটুখানি জাস্ট ক্যামেরা বন্দি করছি এগুলোকেই তোমাদের সাথে শেয়ার করার জন্য। ও আরেকটা জিনিস তোমাদের সাথে না শেয়ার করলেই নয়, নতুন বইয়ের ননদগুলো যাই হোক ভীষণ ভালো হয়েছে। বৌদির কষ্ট কিন্তু ভীষণ বোঝে। দেখো ওরা গেট ধরবে বলে কলসির মধ্যে বালি ঢুকিয়ে জল ঢুকাবে ঠিক করেছিল, তারপরে নিজেরাই ভাবলো না বাবা, কলসি শুধু জল দিই, বৌদি পারবে না, ছোট মানুষ। তো এদিকে দেখো ওরা সব রেডি শেডি হয়ে গেছে, গাড়িও ঢুকে গেছে নতুন বউদের। আর এদিকে তোমার দাদাভাই বলছে দেখছি। সামলে থাকিস আকাশ, সামলে থাকিস, দাঁড়িয়ে আছে সবাই। আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি দিচ্ছি তো, ঘরে ঢুকতে হলে পয়সাটা যাচ্ছিস কোথায়? দাঁড়িয়ে আছে জানিস তো, সংসারে অমঙ্গল। আমি তো বলছি পয়সা দেবো তোমাদেরকে। এদিকে দেখো তোমাদের দাদাভাই তো সম্পর্কে শ্বশুর হবে, তো বৌমাকে ওইভাবে কলসি নিয়ে দাঁড় করে রেখেছে, তার জন্য কষ্ট হচ্ছে, তাই ছেলেকে কি একটা পরামর্শ দিল সেটাই আমি জিজ্ঞেস করলাম। খুব কষ্ট হচ্ছিল বৌমাকে কলসিটা নিয়ে দাঁড় করেছিল বলে। আশীর্বাদ অনেকেই করেছে, সবার আশীর্বাদ যদি এখন আমি তুলে ধরি তাহলে আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে। সেহেতু আমি জাস্ট নতুন বউকে তার শাশুড়ি মা যা যা রিচুয়ালগুলো করে, দেখো মুখ দেখে হাতে নোয়া বাঁধানো দিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এইটা হচ্ছে শ্বশুর মশাই, মানে আমার দাদা হয়, আর বৌমার হচ্ছে শ্বশুর মশাই আশীর্বাদ করলো। তারপরে দেখো যেটা দেয় আর কি সেটাই দিল। তারপরে এদিকে ফ্যামিলি সবাই মিলে একটা ফটো তুললো। তারপরে এদিকে যে তত্ত্বগুলো এসেছিলো সেগুলো সমস্ত নিয়ে চলে এসেছে। এইবার আমাদের বৌমা ঘরে প্রবেশ করছে। বাট এই যে প্রবেশ করার যে ভিডিওটা করতে এত ক্যামেরাম্যান ছিল, ঠিকঠাকভাবে আমি কিন্তু শ্যুটটা নিতেই পারলাম না। এটা নিশ্চয়ই ঠাকুর না, এখানে কিছু ব্যাপার আছে। এটা ভীষণ ইন্টারেস্টিং, তোমরাও দেখো কিন্তু বৌমা এতক্ষণ কি পুজো করলো। যাই বলো, এটা কিন্তু সেরা একটা মজা করা হলো বৌমার সাথে, তাই না বলো? যেহেতু অনুষ্ঠান করে বিয়ে করিনি, সেহেতু এই রিচুয়ালগুলো আমার জানা ছিল না। সেই কথাই আছে না যে জন্মাবার সময় তোকে মনে হয় মধু দেয়নি, তার জন্য তুই এইভাবে কড়া মেজাজে কথা বলিস, ঠিক সেরকমই
জন্মাবার সময় প্রতিটা মানুষকে যেরকম মধু দেয়, ঠিক বিয়ের পরেও বৌমাকে শাশুড়ি কানে আর মুখে মধু দেয়, যাতে শাশুড়ি আর বৌমার বন্ডিংটা ভালো থাকে। তাই মধুর কথা বলবে শাশুড়ির সাথে, তাই শাশুড়ি অগ্রিম মধু দিয়ে দেয়। এদিকে দেখো ছেলের বায়না, মা ওকে কোলে নিয়েছো, আমাকে নেবে না? তো ছেলেকেও একটু কোলে নিয়ে নিল দিদি, আর এদিকে দাদাকে প্রণামীটা দিয়ে দিল। তারপরে ঢুকেছে রান্নাঘরে। রান্নাঘরে ঢুকে সব ভরা ভরা জিনিস দেখাতে হয়, সেটাই দেখানো হচ্ছে। সব রিচুয়াল কমপ্লিট করে খেলা স্টার্ট হয়েছে। খেলাটাও বেশ সুন্দর, ইন্টারেস্টিংই হয়েছে। অল্প রেখেছে থাক থাক সমস্ত নিয়ম কমপ্লিট হয়ে গেছে, সব খেলাও কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা দেবো, খেতে বসে পড়ে গেছি। চলো আজকের মতো টাটা।